আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা যারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ার ফাইটার এবং অন্যান্য পদের মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তো মাঠে প্রথম দিন আপনাদের কী কী কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং কী কী কাগজপত্রের প্রয়োজন হবে সেই বিষয় নিয়ে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারেন। তো আপনাদের যাদের লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত আপডেট সাজেশনের প্রয়োজন হয়, অর্থাৎ 2026 সালের জন্য একদম আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, এই সাজেশনটি নতুনভাবে রেডি করা হয়েছে। তো আপনাদের যাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রথমে আপনাদের একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আপনাদের মাঠ কার্যক্রম মূলত অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, অর্থাৎ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। তো এখানে আপনারা কীভাবে যাবেন, লোকেশনটা কীভাবে চিনবেন বা কোন এলাকা থেকে কীভাবে যেতে হবে এই বিষয়ের বিস্তারিত একটা ভিডিও ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি কারো প্রয়োজন হয় লোকেশন চিনতে সমস্যা হয় তো ওই ভিডিওটি দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো প্রথমে হচ্ছে আপনাদের কাগজপত্র চেক করা হবে, অর্থাৎ আপনাদের কী কী মূলত কাগজপত্র লাগবে মাঠে। আপনাদের মূলত যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে, যেমন হচ্ছে আপনাদের এই ফিল্ড টেস্টের অ্যাডমিট কার্ডটা, অর্থাৎ আপনারা যে অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করছেন ফিল্ড টেস্টের জন্য মাঠে যাওয়ার জন্য সেই অ্যাডমিট কার্ডটা প্রয়োজন হবে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট কপি, অর্থাৎ আবেদন করার সময় যে আপনাদের একটা কপি দেওয়া হয়েছে সেই অ্যাপ্লিকেন্ট কপিটার প্রয়োজন হবে। এরপর হচ্ছে এনআইডি কার্ড মূল কপি ফটোকপি দুইটারই প্রয়োজন হবে। এরপর হচ্ছে বৈবাহিক সনদ, অর্থাৎ বিবাহিত নাকি অবিবাহিত সেটার একটা সনদের প্রয়োজন হবে আপনাদের, সেটারও মূল কপি এবং ফটোকপি সাথে নিয়ে যেতে হবে। এরপরে হচ্ছে আপনাদের মূলত ওজন, উচ্চতা এবং বুকের মাপ এই তিনটা নেওয়া হবে, অর্থাৎ এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে নাম্বারিং অর্থাৎ মার্কিং করা হবে। এরপরে হচ্ছে আপনাদের যে শারীরিক যোগ্যতা যাচাইয়ের ইভেন্ট, সেখানে হচ্ছে রানিং অর্থাৎ দৌড় হবে আপনাদের। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 400 মিটার এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 200 মিটার। তা আপনাদের প্রশ্ন হতে পারে যে কতটুকু সময় নির্ধারণ করা থাকবে, সেটা মূলত মাঠে গেলে অফিসাররা সময়টা নির্ধারণ করে দেবে। এরপর হচ্ছে পুশ আপ। তো পুশ আপ হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 15টা এবং মেয়েদের ক্ষেত্রে 10টা। এটা মূলত 1 মিনিটের ভিতরে আপনাদের সম্পূর্ণ করতে হবে। তো এটাই মূলত আপনাদের প্রথম দিন মাঠ কার্যক্রমে অনুষ্ঠিত হবে, অর্থাৎ এই কাগজপত্রগুলো এবং এই ইভেন্টগুলো প্রথম দিন অনুষ্ঠিত হবে। এর পরবর্তীতে মূলত আপনারা যারা এই ইভেন্টে পাশ করবেন পরবর্তীতে আপনাদের লিখিত ভাইভা এবং অন্যান্য কার্যক্রম অনুষ্ঠিত হবে।